আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম, কনসালটেন্ট নিউরোমেডিসিন। বর্তমানে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স হসপিটালে কর্মরত আছি। আজকে আমি কথা বলবো ডায়াবেটিস মিল বা হাইপোগ্লাইসেমিয়া নিয়ে। প্রথমে জেনে নিই ডায়াবেটিস মিল বা হাইপোগ্লাইসেমিয়া কি। ডায়াবেটিস রোগীদের রক্তে গ্লুকোজের মাত্রা বেশি থাকে। লাইফস্টাইল মডিফিকেশন, ব্যায়াম, পরিমিত খাদ্যাভ্যাস, ডায়াবেটিসের ওষুধ, কখনো কখনো ইনসুলিনের মাধ্যমে রক্তে গ্লুকোজ একটি নির্দিষ্ট মাত্রায় রাখতে হয়। যদি কখনো রক্তে গ্লুকোজের মাত্রা 4 মিলিমোল/লিটার অথবা 70 মিলিগ্রাম/ডেসিলিটারের নিচে নেমে আসে, তখন তাকে ডায়াবেটিস মিল বা হাইপোগ্লাইসেমিয়া বলে। হাইপোগ্লাইসেমিয়ার কারণ কি? খাবার স্কিপ করা, পরিমাণে বেশি কম খাওয়া, লম্বা সময় না খাওয়া, ইনসুলিন নিয়ে যদি নির্দিষ্ট সময়ের মধ্যে খাবার না খাওয়া হয়, ইনসুলিন নেওয়ার টেকনিক যদি ভুল থাকে, ভুলবশত যদি আমরা বেশি মাত্রায় ইনসুলিন অথবা ডায়াবেটিস ওষুধ খেয়ে ফেলি, রোজা রেখে যদি অতিরিক্ত পরিশ্রম বা ব্যায়াম করা হয়। কাদের বেশি হয়? যাদের পূর্বে এক বা একাধিক ডায়াবেটিস নীল হয়ে যাওয়ার ইতিহাস ছিল, বয়স্ক পেশেন্ট এবং ইয়াং পেশেন্ট, যারা দীর্ঘদিনের অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে ভুগছে, যাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার জন্য অনেক বেশি মাত্রায় ইনসুলিন লাগে, যারা অনিয়ন্ত্রিত জীবনযাপন করে, গর্ভবতী এবং ব্রেস্ট ফিডিং মাদার, যারা মদ্যপান করে, যাদের ক্রনিক কিডনি বা লিভার ডিজিজ আছে, যারা ডিমেনশিয়া বা ভুলে যাওয়া রোগে ভুগছে, যারা ইনসুলিন অথবা ইনসুলিন নিঃসরণকারী ওষুধ যেমন গ্লিক্লাজাইড, গ্লিমেপারাইড গ্রুপের ওষুধ খাচ্ছেন, তাদের হাইপোগ্লাইসেমিয়ার ঝুঁকি বেশি। হাইপোগ্লাইসেমিয়ার লক্ষণ কি? রক্তে গ্লুকোজের মাত্রা যত কমতে থাকে, লক্ষণগুলো স্পষ্ট হতে থাকে। প্রথম দিকে বুক ধড়ফড় করে, হাত পা কাঁপে, শরীরে অতিরিক্ত ঘাম হয় এবং ক্লান্তি লাগে, অতিরিক্ত ক্ষুধা লাগে। এরপর তীব্র মাথা ব্যথা শুরু হয়, মাথা ঘুরায়, মাথা ঝিমঝিম করে, চোখে ঝাপসা দেখে, চেহারা ফ্যাকাশে হয়ে যায়, মনোযোগ নষ্ট হয়, মেজাজ খিটখিটে হয়, অস্থিরতা থাকে। এরপর রক্তে গ্লুকোজের মাত্রা আরো কমে গেলে রোগী ফেইন্ট হয়ে পড়ে যেতে পারে, কথার জড়তা তৈরি হতে পারে, জ্ঞানের মাত্রা কমে যেয়ে রোগী অজ্ঞান হয়ে যেতে পারে, খিঁচুনি হতে পারে, এমনকি হার্টের গতি অস্বাভাবিক হয়ে হার্ট অ্যাটাক হয়ে রোগী মারা যেতে পারে। হাইপোগ্লাইসেমিয়ার চিকিৎসা কি? যদি হাইপোগ্লাইসেমিয়ার লক্ষণ দেখা দেয়, তাহলে সাথে সাথে ঘরে থাকা গ্লুকোমিটার দিয়ে ব্লাড সুগার চেক করে নিতে হবে। যদি দেখা যায় গ্লুকোমিটারের রিডিং 4 মিলিমোল/লিটারের নিচে অথবা নীল দেখাচ্ছে, তার মানে আপনার হাইপোগ্লাইসেমিয়া হয়েছে। যদি বাসায় গ্লুকোমিটার না থাকে অথবা ব্লাড সুগার চেক করার সুযোগ হচ্ছে না, কিন্তু আপনার লক্ষণ হাইপোগ্লাইসেমিয়ার, সেক্ষেত্রে বাসায় দ্রুত এর চিকিৎসা শুরু করতে হবে। চিকিৎসার ক্ষেত্রে আমাদের প্রথমে দেখতে হবে রোগীর জ্ঞান আছে কিনা। রোগীর জ্ঞান থাকলে ঘরে থাকা মিষ্টি জাতীয় যে কোনো খাবার, হতে পারে সেটা চিনির শরবত, গুড়ের শরবত, ফলের রস, সফট ড্রিঙ্কস, মধু, মিষ্টি, চকলেট, এগুলো দিয়ে চিকিৎসা শুরু করতে হবে। শরবত খেলে হাফ কাপ পরিমাণ খাবে, মধু খেলে 2 থেকে 4 চা চামচ, চকলেট খেলে 3টি খাবে। 15 মিনিট পর ব্লাড সুগার আবার চেক করে দেখবে 5.5 মিলিমোল এর বেশি উঠেছে কিনা। যদি না ওঠে, সেক্ষেত্রে পূর্বের খাবারগুলো আবার রিপিট খেয়ে নিবে এবং 15 মিনিট পর আবার ব্লাড সুগার চেক করে নিবে। ব্লাড সুগার 5.5 মিলিমোল/লিটারের বেশি উঠার পরে ওই বেলার খাবার খেয়ে নিবে এবং ওই বেলার যে ওষুধ এবং ইনসুলিন, তা প্রয়োজনে কিছুটা কমিয়ে নিতে পারে, কিন্তু কোনো অবস্থাতেই একদম বন্ধ করে দেওয়া যাবে না। যদি রোগীর জ্ঞানের মাত্রা কমে যায় অথবা অজ্ঞান হয়ে যায়, সেক্ষেত্রে রোগীকে মুখে কোনো রকম খাবার দেওয়া যাবে না, কারণ খাবার শ্বাসনালীতে চলে যেতে পারে। দ্রুত রোগীকে নিকটস্থ হাসপাতাল বা ক্লিনিকে নিয়ে যেতে হবে, কারণ শিরাপথে ডেক্সট্রোজ নামক স্যালাইন দিতে হয়, কখনো কখনো গ্লুকাগন নামক ইনজেকশন মাংসপেশিতে দিতে হয়। হাইপোগ্লাইসেমিয়া কারেকশনের পর দ্রুত একজন হরমোন বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে হবে, কারণ আপনার ডায়াবেটিসের ওষুধ এবং ইনসুলিনের ডোজ অ্যাডজাস্ট করা লাগতে পারে। কিভাবে ডায়াবেটিস নীল হওয়া বা হাইপোগ্লাইসেমিয়া প্রতিরোধ করতে পারে? প্রথমে প্রয়োজন সচেতনতা। ডায়াবেটিস পেশেন্ট, পরিবারের সদস্য, তাদের আত্মীয় স্বজনদের ডায়াবেটিস এবং হাইপোগ্লাইসেমিয়া সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে। ডায়াবেটিস রোগীদের রক্তে গ্লুকোজ একটি নির্দিষ্ট মাত্রায় রাখতে হবে। খালি পেটে তা 7-এর নিচে, ভরা পেটে তা 10-এর নিচে এবং
গড় ডায়াবেটিস, যেটা HbA1c নামক পরীক্ষা দিয়ে আমরা নির্ণয় করে থাকি, সেটা 7%-এর নিচে রাখতে হবে। ডায়াবেটিস রোগীরা নিয়মতান্ত্রিক জীবনযাপন করবে, খাবার চার্ট অনুযায়ী খাবার খাবে, সারাদিনে খাবারগুলো 5 ভাগে ভাগ করে খাবে, 3টি মেইন মিল খাবে আর 2টো স্ন্যাক্স খাবে। ইনসুলিন নেওয়ার টেকনিক সঠিকভাবে জেনে নেবে, ঘন ঘন ডায়াবেটিস চেক করে ইনসুলিনের ডোজ অ্যাডজাস্ট করবে। ইনসুলিন নেওয়ার আধা ঘন্টার মধ্যে খাবার খেয়ে নিবে। যাদের বারবার ডায়াবেটিস নীল হয়ে যাচ্ছে, তারা স্ট্রিক্ট ডায়াবেটিস কন্ট্রোল পরিহার করবে। ঘরে সবসময় মিষ্টি জাতীয় খাবার রাখবে, এমনকি বাইরে গেলেও সাথে চকলেট রাখবে, যাতে হাইপোগ্লাইসেমিয়ার লক্ষণ দেখা মাত্র এই খাবারগুলো খেয়ে হাইপোগ্লাইসেমিয়া অ্যাটাক প্রতিরোধ করা যায়। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।